আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজকে 13ই আগস্ট 2024 সাল, রোজ মঙ্গলবার। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, একটি খুশির খবর হচ্ছে, সেটি হচ্ছে গত আগস্ট মাসের 10 দিনে সকল প্রবাসী ভাই বোনেরা প্রায় 48 কোটি ডলারের বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছে দেশ গড়ার প্রয়োজনে, এবং যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড, যে 10 দিনে প্রায় 48 কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী ভাই বোনেরা। তো যাই হোক, সকল প্রবাসী ভাই বোনেরা আমরা হুন্ডিকে না বলবো এবং ব্যাংকের মাধ্যমে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাবো। আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে। এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে, সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি। মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 26 টাকা 90 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 30 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 30 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 80 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 93 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 77 পয়সা, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে 1 রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 45 পয়সা, বিকাশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 50 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ওয়ালেট তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 75 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 31 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 37 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 85 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 54 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 80 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 30 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 90 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 35 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 90 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 35 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 85 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 10 পয়সা, এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদেও কিন্তু মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে, এবং এলাকা ভিত্তিতেও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে। আর অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে আপনার নিকটবর্তী যে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন, যেখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠাবেন। তবে আরেকটা কথা হচ্ছে, কিছু মানি এক্সচেঞ্জ হাউস আছে তারা টাকা রেট বেশি দিলেও আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছাইতে কমপক্ষে 3 থেকে 4 দিন সময় নেয়। অবশ্যই সেই বিষয়গুলো আপনি দেখবেন বা অবশ্যই সেগুলো শুনে বুঝে তারপরে টাকা পাঠাবেন। তো মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাই বোনেরা, আপনারা অনেকেই হয়তো জানেন না, আবার অনেক প্রবাসী ভাই বোনেরা জানেন, মালয়েশিয়াতে কিন্তু আপনি এনআইডি কার্ড তৈরি করতে পারবেন। আর যাদের এনআইডি কার্ড নাই তারা অবশ্যই সেটি তৈরি করতে পারবেন এক্সপার্ট সার্ভিস ইএসকেল থেকে, অবশ্যই সেবাটি গ্রহণ করতে পারবেন। অর্থাৎ যেখানে ই পাসপোর্ট রিনিউ করে এবং ট্রাভেল পাস প্রদান করে, সেইখান থেকে আপনি এই এনআইডি কার্ডের সার্ভিসগুলো পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা যোগাযোগ করবেন, সঠিক তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। এবং মালয়েশিয়াতে আপনারা যদি এমআরপি পাসপোর্ট রিনিউ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কম খরচে আপনাকে এমআরপি পাসপোর্ট রিনিউ করার জন্য সকল কার্যক্রম সম্পূর্ণ করে বাংলাদেশ হাই কমিশন পাসপোর্ট শাখাতে জমা দিয়ে থাকি।
আর এছাড়াও যে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন, আপনার পাসপোর্টটি কোন অবস্থায় আছে অনলাইন চেক করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেক করে দেব, সেই জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। এবং অবৈধ প্রবাসী ভাই বোনেরা, আপনারা যদি দেশে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সকল সহযোগিতা করব এবং কিভাবে আপনি সহজে কম খরচে দেশে যেতে পারবেন সে বিষয়ে পরামর্শ দিয়ে থাকবো। আর যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনার একটি প্রশ্ন কমেন্ট করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দেব এবং এইগুলো আরও 5 জন দেখলে সেখান থেকে অবশ্যই উপকৃত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং ঢাকা কুয়ালালামপুর ঢাকা রুটে যদি আপনার বিমান টিকিট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি। এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা বা আমাদের মাধ্যমে পাবেন বা অনেক সার্ভিস পাবেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং মালয়েশিয়াতে যদি আপনার ফ্যামিলি আনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে বিশ্বস্ত লোক আছে এবং এজেন্সি আছে, তারা কম খরচে এবং বিশ্বস্তার সহিত আপনার পরিবারকে দেশে মালয়েশিয়াতে এনে দিতে পারবে, সেই আশ্বাস আপনাকে করতে পারি। হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি আপনার ফ্যামিলিকে মালয়েশিয়াতে আনতে চান তাহলে অবশ্যই আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার ওয়াইফের পাসপোর্ট লাগবে এবং আপনার যদি সন্তান থাকে তাহলে অবশ্যই তার পাসপোর্ট লাগবে এবং আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে। এবং আপনি মালয়েশিয়াতে থাকেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই পাসপোর্টের কপি লাগবে এবং ভিসার কপি লাগবে এবং আপনার কোম্পানির সুরত লাগবে এবং হোটেল বুকিংয়ের কাগজ লাগবে। এগুলো হলে আপনি খুব সহজে এবং দ্রুত আপনার ফ্যামিলি আপনি মালয়েশিয়াতে আনতে পারবেন। যদি আনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে বিশ্বস্ত এজেন্ট আছে এবং বিশ্বস্ত লোক আছে, তারা কম খরচে আপনার ফ্যামিলিকে এনে দেবে। তো অনেকেই জিজ্ঞেস করে থাকেন ভাই খরচ কেমন হতে পারে। আপনি যদি শুধু আপনার ওয়াইফকে আনতে চান তাহলে আপনি 1 লক্ষ টাকার মধ্যে আনতে পারবেন এবং সকল কাগজপত্র যদি আপনার সঠিক থাকে তাহলে। আর যদি আপনি বাচ্চা সহ আনতে চান তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার খরচ বেশি হবে, ভিসার খরচ এবং বিমান টিকিটের খরচ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, সঠিক উত্তর দিয়ে আপনাদের সহযোগিতার চেষ্টা করবো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।